আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে হাজির হয়ে গেছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, যে সকল ভাই বোন লাইভ ক্লাসে এখনও যুক্ত হতে পারেন নাই তারা দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের সকলে একটু দ্রুত করতে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে দেব। তার আগে যে সকল ভাই বোন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তারা দ্রুত কাইন্ডলি একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেব। আমরা গ্রুপে সবাইকে জানিয়ে রাখি। হ্যাঁ, সকলকে জানিয়ে রাখলাম আমাদের গ্রুপের প্রিয় ভাই বোনদের। সবাই একটু দ্রুত করতে ক্লাসে আসার চেষ্টা করেন। আর ক্লাসে কে কে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ক্লাসে যারা যুক্ত হচ্ছেন তারা কাইন্ডলি একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে ক্লাসে কে কে যুক্ত হচ্ছেন। আমাদের জাস্ট আমরা 2 থেকে 3 মিনিটের ক্লাস শুরু করে দেব। আজকে আমাদের ক্লাস টাইম ছিল মেবি 9:30-এর দিকে, কিন্তু আমাদের বিদ্যুৎ না থাকায় আসলে ক্লাসটি তখন শুরু করা সম্ভব হয় নাই। প্রিয় ভাই বোন আমার, সকলে দ্রুত গতিতে ক্লাসের উপস্থিত থাকার চেষ্টা করুন। নাইমা রহমান মিম যুক্ত হয়ে গেছেন, আমি আছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ 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 আজকে তোমাদের জীবনে সেরা একটি ক্লাস হবে। আর সকলেই খাতা কলম নিয়ে বসে পড়ো। সকলে দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে করো। নাইমা রহমান, আপনি সবাইকে গ্রুপে একটু জানিয়ে রাখেন তারা যেন সবাই গ্রুপে যুক্ত হতে পারে। অলরেডি আমাদের ক্লাসে 6 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আজকে আশা করছি আমাদের যে গ্রুপে প্রায় 92-94 জন মেম্বার আছেন, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হবেন। আর যে বা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন তারা সকলে একটু কমেন্ট করুন, দেখি আমাদের গ্রুপের কে কে ক্লাসে যুক্ত আছেন। আমাদের যদি কথাগুলো ঠিক মতো না বোঝা যায় কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। 94 জন মেম্বার আছেন, হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। জাস্ট আপনারা যুক্ত হলেই আমরা ক্লাস শুরু করে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি 92 জন মেম্বার ভাই বোন আছেন, সবাই একটু যুক্ত হয়ে যান। আর কে কে ক্লাসে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। আপনারা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। হ্যাঁ, সবাই একটু দ্রুততে আরিফুল্লাহ, তিসার আসি, শারমিন, সুলতানা, সাথী আপু যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, কে কে ক্লাস যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। তো প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত কমেন্টে সারা দেন। মৌমিতা, আফরোজ, মনি আপু যুক্ত হয়ে গিয়েছেন। যারা ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত করতে কমেন্টে সারা দেন, কারণ আপনারা সারা দিলেই আমরা জাস্ট ক্লাসটি 1-2 মিনিটে শুরু করে দেবো। আর আপনারা একটা আমার কাছে আর্জি আছেন, স্যার বোর্ডের লেখাগুলো হালকা একটু ঘোলা দেখা যায়। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যত সম্ভব পারা যায় যে যাতে আমাদের লেখাগুলো একদম পুরো এইচডি এবং আমাকে যাতে এইচডি দেখা যায়। ইনশাল্লাহ আমি আপনাদের এই সুযোগটুকু করে দেবো। তার আগে আবারও বলছি যে প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত আছেন, যে নিবন্ধন এবং প্রাইমারি গ্রুপে যে যুক্ত আছেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত করতে কমেন্টে সারা দেন। আমরা জাস্ট আপনারা যুক্ত হলেই ক্লাস শুরু করে দেব। তাহমিদা আপু যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম স্যার। এমডি রাসেল যুক্ত হয়েছেন, আসি। হ্যাঁ, সবাই দ্রুত আমি আপনাদের 4 থেকে 5 মিনিট 2 থেকে 3 মিনিট সময় দিলাম। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন, আর সবাই জানিয়ে রাখেন যে ক্লাসে যুক্ত কেউ হয়েছেন। আমি আবার সময় দিচ্ছি, সকলে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। অলরেডি ক্লাসে 11 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আমাদের প্রায় 92 জন ভাই বোন ক্লাস গ্রুপে আছেন। হ্যাঁ, সবাই ক্লাসে আসেন। শান্তা ইসলাম, আমার প্রিয় বন্ধু শান্তা ইসলাম, আমার ক্লাসমেট যুক্ত হয়ে গেছে, ধন্যবাদ। হ্যাঁ, সবাই সাড়া দাও কমেন্টে, সাড়া দাও। তোমরা সাড়া দিলেই আমরা ক্লাস শুরু করে দেব। তোমরা একটু সাড়া দিলেই আমরা কিন্তু ক্লাসটি এখনই শুরু করে দিতে পারি। হাবিব চৌধুরী ভাই যুক্ত হয়েছে, আসি স্যার। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও দ্রুত গতিতে। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে কিন্তু চলে গেলে হবে না ভাই, ক্লাস থাকতে হবে। ক্লাসটি শেয়ার করো, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, ঝটপট ক্লাসটি শেয়ার করে দাও। হ্যাঁ, মমিতা, আফরোজ, আম্মনি, আপনি একটু গ্রুপে জানিয়ে রাখেন তো, যাতে সবাই এখনই ক্লাসে যুক্ত হতে পারে। আর সকলে আমাদের
প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনারা যুক্ত হলেই ক্লাসটা শুরু করে দেবো। লুবনা ইয়াসমিন মুনমুন আপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ সবাই একটু দ্রুত করতে ক্লাসটি যুক্ত হয়ে যান। লামিয়া আক্তার যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। ঝটপট 80 জন ভাই বোনই যুক্ত হয়ে যাও ক্লাসে। 80 জন ভাই বোনই ক্লাসে যুক্ত হয়ে যাও। তোমরা যুক্ত হলেই আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো। হাবিব চৌধুরী আছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আরও চিন্তিত আছি যারা আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন। আল্লাহ তাআলা সকল যেন এই বছরে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। সকলের প্রতি মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। অলরেডি 14 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে। তাসনুরা মল্লিক আদিতি, ধন্যবাদ প্রিয় বোন। আপনি সংসার সামলিয়ে, স্বামী সন্তান সামলিয়েও ক্লাসে উপস্থিত চেষ্টা করেছেন। গুড, সবাই ক্লাসে যুক্ত যান। সবাই স্যার বেশি ম্যাথ করাতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের এমন ম্যাথ করাবো, তোমাদের প্রশ্নে যতগুলো ম্যাথই আসবে একটা ম্যাথ কমনের বাইরে যাবে না, সব ম্যাথ কমন পড়বে। তার আগে আবারও বলছি যে লামিয়া আক্তার বলেছেন কেমন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, সবাই একটু দ্রুত সবাই জানিয়ে রাখো তো। ইনশাল্লাহ তোমাদের জন্য সব সময় দেওয়া থাকবে। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সকল বন্ধু বান্ধব ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত। হ্যাঁ, মাত্র 13 জন ভাই বোন ক্লাস যুক্ত হয়েছেন। আল্লাহ, এত কম হলে চলবে? আমার 90-95 ভাই বোন আছে। এত কম ভাই বোন নিয়ে ক্লাস তো আমি জীবনও করিনি। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও। ওকে, সবাই একটু গ্রুপে কমেন্ট জানিয়ে রাখো। হ্যাঁ, সবাই একটু গ্রুপে, প্রিয় ভাই বোন আমার তোমরা একটু পরে গ্রুপে আপডেট দিও। হ্যাঁ, সকলে একটু দৃষ্টি আকর্ষণ করছি। শান্তা ইসলাম, তারপর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছো সকলে একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করো, যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করো। ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দিলাম। প্রিয় ভাই বোন আমার, আজকে ইনশাল্লাহ আপনাদের কিছু মূল্যবান কথা বলবো, যে কথাগুলো আমাদের জীবনে সারা জীবনের জন্য প্রয়োজন। যে সমস্ত ভাই বোন গণিত এবং ইংরেজিতে দুর্বল আছেন, তারা কাইন্ডলি একটু আমাকে পার্সোনালভাবে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের মতের ভিত্তিতে ভালো মেন্টর দিয়ে একটা ইংরেজি ক্লাস নেওয়ার জন্য। আর বাকি সবগুলো বিষয়ের উপরে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। রবিন চৌধুরী ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সকল প্রিয় ভাই বোন আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন আমাদের হোয়াটসঅ্যাপ যুক্ত হচ্ছে সকলে একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা জাস্ট ক্লাস এখন শুরু করে দেবো। ওকে, দেখো আমাদের আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে 125 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, আমি তোমাদের এখানে অপশনগুলো দিচ্ছি, তোমরা যারা পারবা তারা সবাই একটু অপশনগুলো দেখে দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবা। যারা পারবা 6 2, যারা পারবা তারা সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা আনসার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যারা পারবা তারা সবাই একটু দ্রুত গতিতে চেষ্টা করো। রবীন চৌধুরী প্রিয় ভাই আমার, আপনি একটু গ্রুপে জানিয়ে রাখেন যে সবাই যাতে ক্লাসে এখনই যুক্ত হতে পারে। দেখো, আজকে আমাদের এই মেত্রা তোমরা যারা সপ্তম শ্রেণীতে ছেলেমেয়েদের প্রাইড পড়াও, তারা আসলে এই ফরম্যাটটা করে রাখছো। অনুশীলনী 1.1। দেখো যে পারবা সবাই একটু দ্রুত গতিতে, প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই ক্লাসে আসেন। আমি আবারও বল দিচ্ছি, সবাই ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে ক্লাসে আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা আসলেই ক্লাসটি অনেক ভালো লাগবে এবং মনটা ফুরফুরা লাগবে। দেখেন আমাদের প্রশ্নটা বলছে, দেখেন যে 125 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। জাস্ট শুধুমাত্র এইটাকে ভাঙাবেন, যে মৌলিক গুণের সাথে বিশ্লেষণ করবেন। দেখেন যদি আমরা 125কে ভাঙাই কী ভাই বলেন তো?
যদি করি 5 দ্বারা যদি 125কে ভাগ করি তাহলে হয় 5 25 125। তার মানে এখানে হবে কত আমাদের, এখানে হবে আমাদের 25। আবার যদি 5 দ্বারা করি কত হয়, 5 5 25। এখন যদি আমরা এখানে কিন্তু এই 125কে কী করছি, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করেছি। এখন যদি আমরা 125 সমান কত লিখে বলেন তো, যে 5 গুণন 5। এখন এই সেকেন্ড স্টেপে আসলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের এই ফরম্যাটটা মানে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কীভাবে আমরা নির্ণয় করব। তারপর দেখেন এইগুলা ফরম্যাটে নির্ণয় করতে গেলে আপনি যখন সংখ্যাটাকে মৌলিক বিশ্লেষণে প্রকাশ করবেন, প্রকাশ করার পর আপনি যে সংখ্যাগুলো পাবেন সে সংখ্যাগুলোকে জোড়ায় নেবেন। দেখেন আমরা যদি এখানে জোড়ায় নিই, এখানে কি 5 আর 5 কিন্তু এটা জোড়া, আর এই 5 কিন্তু আছে একলা। এখন সবসময় মনে রাখবেন, যদি এই টাইপের প্রশ্ন হচ্ছে গুণ করলে বা ভাগ করলে, যদি এই টাইপের প্রশ্নগুলো থাকে ভাই, যদি এখানে বলতো যে গুণ না করে বলতো যে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেক্ষেত্রে কিন্তু এবং গুণ এবং ভাগ দুটো ফর্মেট কিন্তু আপনাদের একই। এখানে মনে রাখতে হবে গুণ এবং ভাগ করলে দুটো ফর্মেট আপনাদের একই। আপনি যখন মৌলিক গুণকে বিশ্লেষণ করলেন, ওই সংখ্যাটা পাওয়ার পর সংখ্যাগুলোকে এখন জোড়ায় নেবেন, কিবেন জোড়ায় নেবেন। জোড়ায় যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো ভাই আপনি টাচ করা দরকার নাই, ওই সংখ্যাগুলো আপনি কি জানেন একদম বাতিল হিসেবে গণ্য করবেন। তারপরে আপনার যে সংখ্যাটা একদম থাকবে জোড়াবিহীন। তার মানে কি আমরা এখানে বলতে পারি কি, যে এখানে 5 কী সংখ্যা বলেন তো, 5 হচ্ছে কি জোড়াবিহীন। তার মানে যেহেতু 5 এখানে জোড়াবিহীন, তাই আমরা বলতে পারি কি যে 125 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে বা ভাগ করলে সংখ্যাটি আমার কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। কথাটা একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন। কি এখানে 5 কি জোড়াবিহীন, তাই আমরা বলতে পারি কি, তাই এখানে 125 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা গুণ করলে কি সংখ্যাটি কী হবে, সংখ্যাটি হবে পূর্ণবর্গ, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন বুঝতে পারলেন কিনা, যে এটা আমরা কী বলেন তো, এটা আমাদের হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন এরপর যদি কারো ডাউট থাকে, যদি বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি কমেন্টে জানেন, আমি আপনাদের পুনরায় রিপিট করে দেবো। এই প্রশ্নটা আমাদের প্রাইমারিতে 3য় পর্যায়ে এসেছিলো 2021 সালের দিকে মনে হয়, এইদিকে আমাদের প্রশ্নটা এসেছিলো। এই অঙ্কটা পারি না, তাহমিদা আফরিন। আবার আমাদের শান্তা ইসলাম আনসার করেছেন 5। দেখি এই প্রশ্নটা যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন, আমি পুনরায় রিপিট করে দেবো। দেখি আর কারো সমস্যা আছে, যদি কারো সমস্যা থাকে আমাকে দ্রুত বলেন। কারণ ভাই দেখেন এই অঙ্কটা আপনাদের এত পরিমাণ একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, তার মানে আপনি প্রাইমারি পরীক্ষা গেলে এই টাইপের কিন্তু একটা প্রশ্ন মাস্ট পাবেনই। এবার আপনি যদি শিক্ষক নিবন্ধনে যান, সেখানেও কিন্তু আপনাদের এই টাইপ থেকে প্রশ্নটা কমন পড়ার 100% সম্ভাবনা আছে। সো কাজেই আপনাদের বলতেছি যে যদি এই প্রশ্নটা আপনাদের কারো সমস্যা হয় আমাকে কাইন্ডলি বলেন। আর যদি কেউ এই ম্যাথগুলোর সমস্যা হয় তাহলে 7ম শ্রেণীর অনুশীলনী 1 বইয়ে রেখে চলে যাবেন, ব্যাস ম্যাথগুলো সমাধান করতে পারবেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন। প্রিয় ভাই বোন আমার সকলে একটু ভালোবাসার দৃষ্টিকোণ থেকে ক্লাসটি সবাই একটু শেয়ার করবেন, বন্ধু একটু মেনশন করবেন। দেখি ক্লাসটি আজকে কে সর্বোচ্চ শেয়ার করে, সর্বোচ্চ মেনশন করে। হ্যাঁ দেখি এবার বুঝতে পেরেছে স্যার, জেবেন্দ্রিয়া ক্লিয়ার, গুড। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আপনারা ক্লিয়ার লিখলেই আমি ইনশাল্লাহ পরবর্তী মেতে চলে যাব। দেখি আর কার ক্লিয়ার হয়েছে। আমাদের জেমিনিয়া ক্লিয়ার হয়েছে, আমাদের তাহমিদা আপনি ক্লিয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাথ আপনাদের এমন সহজ করে বোঝানো হবে। ওকে গুড। যারা ক্লাস ফাঁকি দিতেছেন, আপনাদের মতো বড় সুরান নাই, তার মানে আপনারা বেকার সৃষ্টি করবেন। আপনাদের বেকারত্বের জন্যই আজকে দেশের অবস্থা। রাস্তাঘাটে জাম বাজে, ঢাকা শহরে জাম কারা বাজাইছে, আপনাদের মতো প্রিয় ভাই বোনেদের জাম বাজাইছে। লেখাপড়া করবেন না, বাসের ড্রাইভার হবেন, তখন দেখা যাবো আরেক সমস্যা।
আমরা কোথাও যাবো, সে যেতে পারবো না আপনার যে বাস ড্রাইভারের সমস্যার জন্য। চলে যাবা দেখো। এখন দেখেন, তার মানে আমাদের প্রথম প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আচ্ছা, ওকে, সাবরিনা, জান্নাত, অনিকা, আফসানা, গুড। হ্যাঁ, সবাইকে একটু ক্লিয়ার করে দেন। আল্লাহ, এতজন ভাই বোন, আমাদের মাত্র কটা ভাই বোন যুক্ত হয়েছে, খুব কষ্ট লাগে। আচ্ছা, এখন তাহলে আমার পরবর্তী প্রশ্ন, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এখন তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখি এই প্রশ্নটা পারি কিনা আমরা। এ ইনভার্স 3 ইকুয়াল হচ্ছে 0.2 হলে, কী হলে 0.2 হলে, আমি আবারও বলতেছি যে 0.2 হলে এ পাওয়ার অফ 12 এর মান কত? এর মান কত? এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যে প্রিয় ভাই বোন আমার, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। যারা পারবেন তারা একটু দ্রুত গতিতে আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখি প্রশ্নটা কে কে পারেন। দেখি, এ ইনভার্স কিউব ইকুয়াল 0.2 হলে এ পাওয়ার অফ 12 এর মান কত? দেখি এই প্রশ্নকে আনসার করতে পারেন। হ্যাঁ, 17 জন ভাই বোন যুক্ত হয়েছেন। প্রিয় ভাই বোন আমার, একটু দৃষ্টিকোণ থেকে, মানব দৃষ্টিকোণ থেকে আপনি যুক্ত হন, আপনার বন্ধু বান্ধবদের যুক্ত করার চেষ্টা করেন। যেহেতু এখানে আমাদের ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, আর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত পড়া দিচ্ছি ভাই। নিয়মিত পড়েন, ইনশাল্লাহ এই বছরই আপনি প্রাইমারি এবং শিক্ষণীয় বিভাগে টিকে যাবেন ভাই। দেখেন, যাদের প্রশ্নগুলো সমস্যা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন ভাই। অনেক আশা নিয়ে ক্লাসটি শুরু করেছিলাম এবং আপনাদের কিন্তু ফ্রিতে যাওয়ার চেষ্টা করতেছি। কাজেই যারা অবহেলা করতেছেন বা চলে যাচ্ছেন ক্লাস থেকে, এটা কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে ভাই ভালো হচ্ছে না ভাই। আপনাদের বলবো যে দৃষ্টিকোণ থেকে ক্লাসটি একটু শেয়ার করেন বা বন্ধুদের একটু মেনশন করে দেন। কারণ দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের ভালোবাসা বা বন্ধুত্বের বন্ধু থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব বা ক্লাসগুলো নিব। আচ্ছা দেখেন, যে এ ইনভার্স কিউব ইকুয়াল 0.2 হলে এ পাওয়ার অফ 12 এর মান কত? এ পাওয়ার অফ 12 এর মান কত? আচ্ছা, আমরা একটু সমাধান দেখার চেষ্টা করি। যারা পারেন এটা দ্রুত আনসার করার চেষ্টা করেন, আর যারা পারেন না একটু দেখার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। ইনশাল্লাহ আশা করি এই টাইপের প্রশ্ন আসলে আপনি চাকরি পরীক্ষায় সবার আগে দ্রুত সময় আনসার করতে পারবেন নির্ভয়। দেখেন, যে এখানে বলছে কি যে এ ইনভার্স কিউব এখানে হচ্ছে 0.2, এ ইনভার্স কিউব হচ্ছে কথা 0.2। 12 জন ভাই বোন যুক্ত আছেন। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু গ্রুপে আবারও জানিয়ে রাখেন তো, যে এত কম ভাই বোন নাকি ক্লাস করা ভালো লাগে বলেন আপনারা? একদম ভাবছিলাম যে আজ ক্লাসে 70 জন ভাই বোন যুক্ত হবেন, এত কম ভাই বোন কেমনি সম্ভব? এত ভাই বোন ক্লাসে, আল্লাহ, গ্রুপে। আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি আপনাদের প্রতি। এইগুলো তো ভাই লিখতেও সময় লাগে ভাই। আপনারা বলেন যে এত পোলাপান গ্রুপে রাখছি, মানে এত পোলাপান গ্রুপে রাখছি, আর ক্লাসে দেখি কতিপয় কয়জন, এরকম হতে চলবে না তো ভাই। জেবিন আনসার 625। মেবি গ্রুপে আমাদের 94 জন ভাই বোন আছে। চিন্তা করেন একবার, যে আপনাদের বললেন তো ভাই, এই 94 জন গ্রুপ মেম্বার আছেন, এই 94 জন গ্রুপ মেম্বার যদি ক্লাসে উপস্থিত থাকতেন, তার মানে ক্লাসটা আমাদের কতটুকু জমকালো জানেন? আপনাদের এই অবস্থার জন্য কিন্তু আমি ইংরেজি বা অন্যান্য বাংলা বিষয় ক্লাসগুলোতে সাহস পাচ্ছি না। কারণ আপনাদের এত কনফিডেন্স লো লেভেল হলে কি ভাই চলে বলেন? আমি আবার যাচ্ছি যে ক্লাসে 50% উপস্থিত নাই, কেমনে কীভাবে সম্ভব হবে? তার সাথে বরং গ্রুপ থেকে অনেকগুলো রিমুভ করে দেবো, যারা আগ্রহী থাকবো ওদের ক্লাস করাবো, বাকিগুলো আর রাখবো না গ্রুপে। দেখেন, যে এ ইনভার্স কিউব ইকুয়াল 0.2 বা শিখে রাখেন। হ্যাঁ, যে এ ইনভার্স কিউব, দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা জিনিস শিখে রাখেন, সূত্রটা কাজে লাগবে আপনাদের অনেক। যে এ ইনভার্স এন সূত্র হচ্ছে কি 1/a পাওয়ার অফ n। আবার যদি হয় এখানে এ ইনভার্স 1, তার মানে কী হবে এখানের মধ্যে a 1/a পাওয়ার অফ 1। বুঝছেন? এইগুলো হচ্ছে সূত্র, এইগুলো হচ্ছে আমাদের বেসিক সূত্র।
আমরা আপনারা জানেন কি না, আমরা আপনারা যদি উৎসাহ দেখতাম, কিংবা আপনারা যদি যে ক্লাসে 90 জন ভাই বোন বা 100 জন ভাই বোন যুক্ত আছেন আমাদের ফ্রি লাইভ ক্লাসে, তাহলে কিন্তু আপনাদের বিষয়ভিত্তিক ক্লাস দেওয়ার চেষ্টা করতাম। বিষয়ভিত্তিক বলতে হলে একদম মধ্যে ধরতাম আর সলভ করে দিতাম, মধ্যে ধরতাম সলভ করতাম। কিন্তু আপনাদের যে উদ্দীপনার কাছে ক্লাস আসার আর ওই সেরকম মন থাকে না। এখন আপনাদের উপর নির্ভর করবে আপনারা ক্লাস চান কিনা চান না। আপনারা যদি ক্লাসে উপস্থিত থাকেন আমি 100% ভোট দেবো, আর যদি উপস্থিত থাকেন ভাই না করে দেবেন, লাইভ ক্লাস নিব না ভাই। এখন দেখেন যে এই ইনভার্স কী উপস্থিত কত হচ্ছে, এখন বা যদি সূত্র বের করতে আমাদের কি 1 কত হচ্ছে বলেন তো a কিউব ইকুয়াল এইখানে কি আছে বলেন তো, এইখানে হচ্ছে আমাদের কত বলেন তো প্রিয়, আমার এখানে হচ্ছে 2, এই দশমিকের জন্য হচ্ছে 1 আর বাকি ওজন হচ্ছে 0, বা 1/a কিউব, কী বললাম যে 1/a কিউব। এখন একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, কত 2 একে 2, 5 2 কত 5 2 10, তার মানে কত আছে আমাদের 1/5। এই সূচকের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, হয় আপনার নিচের সংখ্যা মিল হবে, না হয় উপরের সংখ্যা মিল হবে। এখন উপরে কিন্তু আমাদের 1 1 কিন্তু মিল আসছে, মানে কি দুটো বাদ, এই দুটো কি বাদ। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলেন তো, যে a কিউব ইকুয়াল হচ্ছে কত 5। এখন আমাদের প্রশ্নে কী বলছে দেখেন তো প্রিয় বোন, এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি, এখানে আমাদের প্রশ্নে বলছে যে a পাওয়ার অফ 12 এর মান কত। তার মানে কি, যদি উভয় পক্ষে আমরা এখন কি করি, পাওয়ার হিসেবে 4 গুণ করি, কী করি পাওয়ার হিসেবে 4 গুণ করি। কীভাবে দেখেন তো, যে a কিউব পাওয়ার অফ 4 5 পাওয়ার অফ 4। এখন দেখেন এই যে 3 4 কত, 3 4 পাওয়ার গুণ কি 3 4 কত, 3 4 হচ্ছে 12, a পাওয়ার অফ 12। এইটারই মানে কিন্তু বলছে এটা ভাই। তার মানে কি বলেন তো, কী বলেন তো, দেখেন কত হচ্ছে 5 গুণন 5 গুণ 5, দেখেন কত 5 5 25, 5 25 হচ্ছে কত হয় 125, আর 125কে 5 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো, তাহলে কিন্তু হয় 625। তার মানে এখানে আমাদের কত নামে বলেন তো, এখানে নামে কিন্তু আমাদের 625। তার মানে কি a পাওয়ার অফ 12 এর মান কত হচ্ছে 625। এখন দেখবো আমাদের প্রদত্ত মানটা অপশনে আছে কিনা। হ্যাঁ, আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। এখন আপনি বলেন এত সুন্দর করে ক্লাস নিচ্ছি কেন নিচ্ছি বলেন তো, আপনাদের জন্য তো ভাই, আপনাদের জন্য তো ক্লাসগুলো নিচ্ছি। স্যার কেউ ক্লাস না করলেও আমরা যারা আছি আমাদেরকে ম্যাথগুলো করান, আমরা আছি সবসময়। ধন্যবাদ বলুন। এই যে এই কথাগুলো কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা দেয়। আমি যে আপনাদের বলেন তো, আমি কিন্তু গ্রুপে কিন্তু প্রায় 54 জন সুস্থ থেকে জানেন, কারণ আমার ইচ্ছা ছিল যে মানুষ তো অনেক সময় টাকা পয়সা নিয়ে ক্লাস করাই, দেখি মন থেকে আসলে আপনাদের ভালোবাসা পাওয়া যায় কি না। একটা বার ফ্রিতেই দেওয়ার চেষ্টা করি, দেখি প্রিয় ভাই বোনদের আমার, যে যেখানে বর্তমান সময়ে অনেক অনলাইন সেক্টরগুলা টাকা নিয়ে ক্লাস করাচ্ছে, সে জায়গায় দেখেন, সে জায়গায় কিন্তু আমি আপনাদের একদম 100% এফোর্ট দেওয়ার জন্য কিন্তু কী ক্লাস নিচ্ছি, ফ্রিতে ক্লাস নিচ্ছি ভাই। আমার নিজেরও কিন্তু একটা গণিত বেসিক কোর্স পেইড ব্যাচ আছে, আমি কিন্তু আপনাদের বিজ্ঞাপন দিচ্ছি ভাই, কেউ যদি যুক্ত চান যুক্ত হয়েন। এখন আমি তো আপনার যুক্ত করে নেই, কিংবা আমি আপনাকে বলছি যে ভাই আমি ডু অর ডাই ব্যাচ নিছি, যে বাসা মরা ব্যাচ নিছি। আরে ভাই আপনি যদি বাসা মরার মধ্যে থাকেন তাহলে পড়াশোনা কখন করবেন বলেন তো দেখি। আপনাকে যদি বলতাম ভাই ডু অর ডাই ব্যাচ, তার মানে কি আপনি কি বাসা মরার মধ্যে আছেন, মানুষ যদি থাকে মুমূর্ষু অবস্থায়, তখন আপনি সে পড়ালেখাই করবে নাকি বেঁচে থাকবে বলেন তো। আমি কিন্তু কখন কোনো ডু অর ডাই ব্যাচ রাখিনি ভাই, রাখবো একটা সময় রাখবো। আপনারাও যখন একটু স্টাবলিশ হয়ে যাবেন তখন রাখবো ইনশাল্লাহ। তখন আপনাদের টার্গেট থাকবে, আপনাদের টার্গেট থাকবে তখন বিসিএস নিয়ে। আজকে যারা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন টিকে যাবেন, দেখবেন আপনাদের নিয়ে রাখবো সামনে যে বিসিএস, তখন আপনাদের কী করবো পেইড ব্যাচ দেবো। এখন একটা কথা বলবো প্রিয় ভাই বোন আমার, 14 জন ভাই বোন যুক্ত আছেন, 14 জন ভাই বোন সবাই একটু শেয়ার করেন, সবাই একটু 2টি বা 3টি করে শেয়ার করেন প্রিয় ভাই বোন আমার, 3টি বা 4টি করে শেয়ার লিখে ডান লেখেন, 3টি বা 4টি শেয়ার করেন ভাই। দেখেন প্রিয় ভাই বোন আজকে যারা ক্লাস যুক্ত আছেন, যদি সকালে যদি 5টা করে শেয়ার করেন 70টা শেয়ার হয়ে যায় ভাই। 70টা শেয়ার কি আপনার মধ্যে আরও 70 জন ভাই বোন থাকতে পারবেন ক্লাসগুলোর মধ্যে। আপনারা একটু সুযোগ করে দেন, সামনে যেহেতু নিবন্ধন বা শিক্ষক নিবন্ধন আসছে। আপনাদের আরেকটা সুখবর দিয়ে রাখি প্রিয় ভাই বোন আমার, যারা লাইভ ক্লাস যুক্ত আছেন, আপনাদের ইনশাল্লাহ আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। এটা খুব স্বপ্ন আছে বা ইচ্ছা আছে যে কতটুকু পারি আপনাদের সেই পিডিএফটা একটু প্রাইস দিয়ে নেবেন, আপনারা একটু টাকা দিয়ে নেবেন। পিডিএফটা আসলে ফ্রিতে দিলে অনেক লস হয়ে যাবে। আমি তো এগুলো করবো, আপনার চেষ্টা করবো এগুলো আপনাদের কুরিয়ারে পাঠানোর জন্য, কুরিয়ারে প্রত্যেক ভাই বোনকে পাঠানোর জন্য। এইটা আর কি আমার নিজ উদ্যোগ থেকে চেষ্টা করবো সামনে। এখন আপনারা যদি প্রিয় ভাই বোন আমার সবাই দ্রুত গতিতে 2 থেকে 3টি করে শেয়ার করে কমেন্টে
কমেন্টে একটু লিখে দিন যে স্যার 4 থেকে 5টি শেয়ার করছি, শেয়ার ডান লেখেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার ডান লেখেন, সবাই একটু দ্রুত শেয়ার ডান লেখেন তো, সবাই একটু দ্রুত শেয়ার ডান লিখে দেন প্রিয় ভাই বোন আমার। আজকে কিন্তু এত পরিমাণ কমন কি বলবো, এত পরিমাণ আপনাদের আজকে কমেন্ট কম হচ্ছে। 6 শেয়ার ডান। এই রাসেল ভাইয়া, আমি যখন শুরু থেকে লাইভ ক্লাস নিই সে একদম নিবৃত্ত প্রাণ, তার জন্য আমার মন থেকে দোয়া রইল আল্লাহ আপনি রাসেল ভাইকে উত্তম রিজিক ব্যবস্থা। রাসেল ভাই আপনি হোয়াটসঅ্যাপে আপনার ইনবক্সে আপনার হোয়াটসঅ্যাপে আমার দিয়ে আপনাদের গ্রুপে যুক্ত করে দেবো। দেখি আর কে শেয়ার করেছেন, আপনারা তো কী বলবো ভাই, শেয়ারও করবেন না, ক্লাসও করবেন না, এটা খুব কষ্ট লাগে ভাই। আর নিজ দায়িত্বে 16 জন যুক্ত আছেন, একটু শেয়ার করে দেন ভাই, সবাই একটু শেয়ার করে দেন তো ক্লাসগুলো। ওকে, শেয়ার করে এই ম্যাথগুলো আমাদের চাকরি পরীক্ষায় খুব অনেক আসে ভাই, কী বলবো আপনাদের অনেক আসে, আপনি চিন্তা করতে পারবেন না কী পরিমাণ কমন আসে। তাসনুরা মল্লিক আদিতি 4টি শেয়ার করেছেন, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেন, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন। আপনারা শেয়ার করলে আমি ক্লাস পরবর্তী ম্যাথ চেষ্টা করবো। আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে যেহেতু আমি ফ্রি লাইভ ক্লাসগুলো দিচ্ছি, সো আপনারা যদি চান আরও অনেক ভালো ক্লাস পাবেন, কিন্তু নিয়মিত ক্লাসগুলো শেয়ার করতে হবে এবং একটু বন্ধুদের মেনশন করতে হবে। দেখি আর কে ক্লাসটি শেয়ার করেছেন, সবাই একটু দ্রুত। আমাদের ক্লাসে অলরেডি 15 জন ভাই বোন যুক্ত আছেন। 15 জন ভাই বোন যদি একটু শেয়ার করে দেন, ইনশাল্লাহ আমাদের কিন্তু অনেকগুলো শেয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এই 3 নম্বর অঙ্ক করার সাথে আমি দেখতে চাই আমাদের যেন শেয়ার সংখ্যা 30+ হয়ে যায়। হ্যাঁ কেমন দেখেন, আমাদের 3 অপশন হচ্ছে যে 9 পাওয়ার অফ এক্স প্লাস 9 পাওয়ার অফ এক্স প্লাস 9 পাওয়ার অফ এক্স ইকুয়াল কত। আচ্ছা, আমি এখানে আপনাদের অপশনগুলো দিচ্ছি, যারা পারবেন, যারা মেধাবী ভাই বোন আমার, তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। পারলে তো সমস্যা নাই, পারলে একটু আনসার করার চেষ্টা করেন। 2x প্লাস 1 গ নাম্বারটা হচ্ছে যে 27 পাওয়ার অফ এক্স, আর গ নাম্বারটা হচ্ছে 3x কিউব। দেখি এই ম্যাথটা সমাধান করার আগেই আমাদের শেয়ার সংখ্যা যেন সর্বোচ্চ হয়ে যায়। গুড। আর শান্তা ইসলাম শেয়ার করেছেন, দেখি আর কে শেয়ার করেছেন। অলরেডি আমাদের শেয়ার সংখ্যা 19টা হয়ে গেছে। দেখি আর কে শেয়ার করেছেন। এই যে আমাদের 3 নাম্বার ম্যাথটা সলভ করাতে হতে আপনাদের এখানে প্রিয় ভাই বোন, এখানে দেখেন আপনাদের কিন্তু ম্যাথগুলো সলভ করতে কিন্তু হালকা একটু সময় হচ্ছে, এই জন্য সময়গুলো নিচ্ছি। আপনারা এই টাইপের যেহেতু ম্যাথ, একটা টাইপ ম্যাথ যদি আপনি শিখে এখন যদি হাজার ম্যাথ করতে পারেন, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু আপনি যদি এখানে ভুল আনসার করেন, দেখবেন আপনার এই ভুল আনসারটা করার জন্যই যদি এই টাইপটা চাকরি পরীক্ষায় কমন আসে, আপনি ওই যে মন থাকবে যে এই সমস্যাটা আমি ভুল করেছিলাম, দেখবেন চাকরি পরীক্ষায় আপনি সবার আগে এই প্রশ্নটাই আনসার করতে পারবেন পুরা নির্ভয়। এই জিনিসটা আমি আপনাকে পুরো একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সকলে একটু দ্রুত করতে ক্লাসটি শেয়ার করেন। আপনারা আপনাদের সর্বোচ্চ শেয়ার হলে ইনশাল্লাহ আমরা ম্যাথটি সলভ করব। দেখি আর কে আনসার করেছেন। হ্যাঁ সবাই আনসার করার চেষ্টা করেন, আপনাদের মনে করেন রাত 10টা বেজে গেলেই বাচ্চাদের মতো একদম ঘুমানো শুরু করেন, এবার কিন্তু হবে না। গুড। দেখেন এই টাইপটা সর্বোচ্চ কমন আসে 9 পাওয়ার অফ এক্স প্লাস 9 পাওয়ার অফ এক্স প্লাস 9 পাওয়ার অফ এক্স ইকুয়াল। এখন যেহেতু আমাদের এখানে 3টায় কি আছে, 9 পাওয়ার অফ এক্স আছে, যদি সেক্ষেত্রে আমরা একটা জায়গায় 9 পাওয়ার অফ এক্স কমন নেই, দেখেন কি ঘটনাটা ঘটে, যে কী কমন নিলাম, 9 পাওয়ার এক্স কমন নিলাম। তা আমার এখন কী হলো, এখন যদি আমি 9 পাওয়ার অফ এক্স কমন নেই, কমন মানে কি ভাই, ভাগ করা। এখন আপনি যদি 9 পাওয়ার অফ এক্স দ্বারা 9 পাওয়ার এক্স ভাগ করে কী হবে বলেন তো, এটা প্রমাণ দেখেন। হ্যাঁ, যে 9 পাওয়ার অফ এক্স ভাগ করলাম, কত হলো 1। এখন যদি আমরা 1কে 1 দ্বারা ভাগ করি কী হয়, 1 হয়। এইভাবে যদি আমরা প্রত্যেকটা 9 পাওয়ার অফ এক্সকে কমন নেওয়ার পর যদি প্রত্যেকটাকে ভাগ করে দিই, কী আসে বলেন তো, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস হয়ে গেল। হ্যাঁ, একদম পুরো খেল খতম। এখন একটু মাথায় রাখেন, যেহেতু 3 বেটায় কি যোগ হিসেবে আছে, যদি 3টা বেটায় যোগ হিসেবে থাকে, কি আমরা 3টাকে পুরা একত্র করে ফেলবো। যদি একত্র করে ফেলি, তার মানে এখানে আমাদের কী আসে বলেন তো প্রিয় ভাই বোন আমার, তার মানে এইখানে আমাদের আসতেছে হলো
যে 9 পাওয়ার অফ কী তো 9 পাওয়ার অফ এক্স ইন্টু কত হচ্ছে ইন্টু হচ্ছে 3। আবারও দেখেন, হ্যাঁ এখানে বললাম কি আপনাদের, এখানে কত আছে বলুন তো, এখানে আপনার আছে কত, এখানে আপনার আছে হলো 9 পাওয়ার অফ এক্স ইন্টু 3। হ্যাঁ, যদি এইটাই থাকে, যদি আমরা একটু ঘুরে লিখে দিই 3 9 পাওয়ার অফ এক্স, কিংবা যদি ওইটাকে আমরা লিখে দিই যে, যদি এইভাবে লিখে দিই যে 9 পাওয়ার অফ এক্স ইন্টু 3 আছে, তার মানে যদি আমরা এই দুটা যেহেতু সূচকের অঙ্ক বাইনা, সূচক অঙ্ক না, সূচকের অঙ্ক, তার মানে আমাদের কিন্তু এখানে পুরা বৃত্তি দুটা কী করতে হবো, একই করতে হবো। যদি আমরা দেখেন, যদি 9কে বাংলা কত হবে বলেন তো, যদি 9কে বাংলা কত হবো 3 স্কোয়ার, এই 3 স্কোয়ার মানে কি হচ্ছে 9 হচ্ছে, তার মানে যদি বাংলা 3 স্কোয়ার মানে 2x ইন্টু 3 মানে 3 পাওয়ার অফ 1 যে কথা, 3 কিন্তু একই কথা। যদি এখন আমরা এখানে একটা কাজ করি, কি কাজ করি বলেন তো, যেহেতু এখানে আমাদের বৃত্তি দুটো একই, তার মানে কি আমরা এখানে একটা বৃত্তি নিয়ে নিলাম। এখন সূচকের মধ্যে সারা জীবন মনে রাখবেন, যদি আপনি দেখেন যে গুণ আছে, তাহলে গুণ থাকলে আপনার হবে কি যোগ, এবং যদি দেখেন ভাগ আছে সেক্ষেত্রে আপনার কি হবে বিয়োগ হবে। যেহেতু এটা দুটো সংখ্যা কি গুণ অবস্থায় আছে না ভাই, তার মানে কি বলেন তো, তার মানে কি ভাই 2x + 1। এখন দেখব প্রদত্তটা আমাদের অপশনে আছে কি না। এই যে বেটা খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন, দেখেন বুঝতে পারছেন কিনা। যদিও একটু ম্যাথগুলো বোঝাতে সময় নিচ্ছি, কিন্তু দেখেন যদি একটা টাইপ শিখে রাখেন, যদি এই টাইপের প্রশ্ন আপনাদের হাজার হাজার আসে, আপনারা কিন্তু নির্ভয়ে চাকরি পরীক্ষা গেলে আনসার করতে পারবেন। ডিগ্রি ফাইনাল ইয়ারে ইংলিশ ক্লাস কোন স্যারের ক্লাসে? আচ্ছা, শেষ হলো মাত্র, ওই স্যার দিনতে সমস্যা নাই, আপনি নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করেন, তাহলে হবে ইনশাল্লাহ। 13 জন ভাই বোন যুক্ত আছেন, বাকি ভাই বোনগুলো বোধহয় আজকে চুরি করতে গেছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে একটু ক্লাসগুলো করার চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, ইচ্ছা তিনটে আপনি একটু গ্রুপে আবার একটু জানিয়ে রাখেন, তো যাতে সবাই ক্লাস যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু যুক্ত হতে পারে। 13 জন ভাই বোন যুক্ত হয়েছেন, দেখি 13 জন ভাই বোন কতগুলো শেয়ার করেছেন একটু দেখিনি। হ্যাঁ, কতগুলো আজকে শেয়ার হয়েছে। আজকে ইনশাল্লাহ 100 শেয়ার পূর্ণ করে ছাড়বো, 100 শেয়ার পূর্ণ করে ছাড়বো। আচ্ছা, ম্যাথটি যাদের ক্লিয়ার হয়ে গেছে তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে সাড়া দেন তো, যাদের ক্লিয়ার হয়ে গেছে স্যার আবার একটু বলে নিই ম্যাথটা। হ্যাঁ, অবশ্যই বলবো। দেখো প্রিয় ভাই বোন আমার, ম্যাথটা পুনরায় রিপিট করার আগে দেখি সকলে একটু পারেন শেয়ার করেন। প্রিয় ভাই বোন ফ্রি বিনিময়ে শেয়ার করে দেখেন। আমি আবারও বলছি, দেখেন যে এখানে কি আসলো 9 পাওয়ার অফ এক্স, 9 পাওয়ার অফ এক্স, 9 পাওয়ার অফ এক্স, তিনটা 9 পাওয়ার এক্স আছে। সেক্ষেত্রে যদি আমরা একটা 9 পাওয়ার অফ এক্স কমন নিই, কি নেই, যদি একটা 9 পাওয়ার অফ এক্স কমন নেই, সেক্ষেত্রে যদি এখানে দেখেন, যদি এই জায়গায় আমরা কি নেই 9 পাওয়ার অফ এক্স কমন নেই, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যদি এখানে কমন নিলাম মানে কি, এখানে কমন নিলাম মানে প্রত্যেকটা আপনি 9 পাওয়ার অফ এক্সে ভাগ করেন, কত পেলেন 1 1, মানে কি 1 বাই কত হলো 1। আবার দেখেন এটা ভাগ করেন, কত হলো 9 পাওয়ার অফ এক্স, 9 পাওয়ার অফ এক্স, কারণ কত হলো 1/1, কত হলো 1/1, আবার দেখেন কত হলো এই 9 পাওয়ার অফ এক্সকে আবার ভাগ করে, এই যে কমন নিচ্ছেন না 9 পাওয়ার অফ এক্স, এই 9 পাওয়ার অফ এক্স প্রত্যেকটা 9 পাওয়ার এক্সে ভাগ করেন, কত হবো যে 9 পাওয়ার অফ এক্স বা কত 9 পাওয়ার অফ এক্স, কত 1 1, কত হলো 1/1, কত হলো 1। এখন দেখেন, তার মানে আপনি কিন্তু এখানে কী পাইছেন 9 পাওয়ার অফ এক্স মতো 1 + 1 + 1। এখন সেকেন্ডে আসুন, এখানে কী পাইলেন 9 পাওয়ার অফ এক্স পাই, কী পাইলেন 3 পাইলেন। এখন সূচকের কথা আছে যে আপনার হয় বৃত্তি নইলে পাওয়ারগুলো আপনার কী করতে হবে, সমান করতে হবে, হয় বৃত্তি নইলে পাওয়ারগুলো আপনার কী করতে হবে, সমান করতে হবে। এখন যদি আমরা এই 9কে ভাঙ করতে হয় বললেন তো, যদি 9কে করতে হবে আমাদের 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে কি 9, এখানে কী ছিল 2 ছিল, তার মানে কী হলো, যদি আমরা একে ভাঙাই কত 3 স্কোয়ার 2 উপরে হলো এক্স, কত হলো বলেন তো, কত হলো 3 2x ইন্টু, তারপর এখানে ছিল 3 ছিল, তার মানে কি 3 পাওয়ার অফ 1, এই 3 পাওয়ার অফ 1 যে কথা বাই 3 কিন্তু একই কথা। এখন সূচকের অঙ্কের মধ্যে কী থাকে বলেন তো, সূচকের অঙ্কের মধ্যে কোনো সংখ্যা যদি গুণ আকার থাকে সেটা হয়ে যায় যোগ, আবার থাকে ভাগ আকারে সেটা হয়ে যায় কি বিয়োগ। যেহেতু কি এখানে ইন্টু অবস্থায় আসছে, তার মানে কী হবে, যদি এই সূচক দুই বৃত্তি দুই এক হয়, মানে কি এই বৃত্তি আর এই বৃত্তি এক হয় না, তার মানে কী হলো, আমরা দুই বৃত্তি এক হতে একটা নিলাম তাহলে কি
2x আর 1 থাকলো, এই যে 2x প্লাস 1। দেখেন বুঝছেন কি না? এখন বলেন ইজিতে বুঝছেন কি না? ও দেখেন স্যার আবার একটু বলেন এই মাত্রা। হ্যাঁ বললাম আমাদের তাহমিদা আপলোড আপু, দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। আল্লাহ, মাত্র 9 জন ভাই বোন ক্লাসে, এত কম ভাই বোন ক্লাস নেব না। আমাদের গ্রুপের ভাই বোনরা গেল কই? এত ফাস্ট কামিতা করতে পারে স্যার, গ্রুপে যুক্ত করেন, নিয়মিত লাইভ ক্লাস করব। কিন্তু যখন দেখি ক্লাসের এই অবস্থা, পুরা গাম ছুটে যাচ্ছে, গরম দিন বুঝতে পারছেন তো। তাহমিদা আফরিন, যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু 3 ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু 3 লিখে ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু 3 লিখে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস আসার চেষ্টা করেন। গুড। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু অনুগ্রহ করে পুনরায় একটু রিপিট করে দেন তো, ক্লিয়ার লিখে দেন। এটা তাহলে সূচকের মতো আবার বুঝতে পেরেছে, ধন্যবাদ। 3 ক্লিয়ার, শুভদেব ধন্যবাদ, গুড। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, 3 ক্লিয়ার, গুড। প্রত্যেকটা ম্যাথ পানির মতো সহজ হবে যদি আপনি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাস থাকেন। আজকে ক্লাসে যে শেষ পর্যন্ত থাকবে, এবং আমরা গ্রুপ থেকে কিছু ভাই বোন ছাড়াই করবো, আজকে নক দিব যে তারা কেউ ক্লাসে আসে না। 9টা থেকে ক্লাস চলে জানি মনে যুক্ত হতে পারেন, কিন্তু আজকে তো লোডশেডিং ছিল, যুক্ত থাকেন। হ্যাঁ সবাই ক্লাসে আপনার যুক্ত থাকেন। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু 4টি 5টি পারেন 10টি পারেন শেয়ার করেন তো, একটু দেখি, আবার একটু শেয়ার করেন। প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, আমিও ইনশাল্লাহ উপকৃত হতে পারবো। অলরেডি 22টা শেয়ার হয়ে গেছে। প্রিয় ভাই বোন সবাই দুমাই শেয়ার করেন তো একটু। আমরা এখন কয়টা অঙ্ক কুইক করবো। হ্যাঁ সবাই কয়টা অঙ্ক কুইক করবো। আচ্ছা দেখেন, আজকে আপনাদের একটা অঙ্ক খুব মজা নিয়ে করাবো, মানে এই অঙ্কটাই দেখেন। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। ওকে, কালকের মতো আমি আবারও বলবো যে যারা ম্যাথগুলো করলেন তারা যেন সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করেন বা বন্ধুদের একটু মেনশন করে দেন। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত করতে, আপনাদের যে বন্ধু বান্ধবগুলো সবাই একটু মেনশন করে দাও। 4টি পারেন 10টি পারেন বা 20টি পারেন 30টি মেনশন করেন। হ্যাঁ সবাইকে মেনশন করে দেন। ওকে দেখেন আমাদের 4 নম্বর প্রশ্নটা বলছে যে কি, দেখেন তো, যে যদি a + b = 2 হয়, এই ম্যাথটা আপনাদের 2টা উপায় করাবো, একটা শর্টকাট টেকনিক করাবো, আর একটা হয় আপনাদের একটু বড় নিয়ম করাবো। হয় তবে এ এবং বি এর মান কত? আচ্ছা আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা একটু অপশন দেখে আনসার করে ফেলবেন। হ্যাঁ আর যারা পারবেন না তারা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হবে ইনশাল্লাহ। আপনাদের প্রশ্নটা বলছে যে কি 1,3, তারপর হচ্ছে আপনার -3, -4, তারপর হচ্ছে আপনার 0,2। দেখি এই প্রশ্নটা কে আনসার করতে পারেন, প্রিয় ভাই বোন আমার সকলে আবারও বলছি, দেখেন লাইভটা হচ্ছে আপনার, আমি শুধুমাত্র গুছিয়ে দেবো আপনাদের। এখন আপনি যদি এই গোছানোটুকু যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনি কোথায় যাবেন বলেন তো? ফ্রিতে যদি আপনি এই সাবমিশন না নেন তাহলে ভাই আপনি চলে যান, সমস্যা নেই আমার। দেখি এই ম্যাথ যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। যারা পারবেন তারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। তার আগে আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত, আবারও বলতেছি ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন, আর সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন তো। ইনশাল্লাহ আমরা আপনাদের আজকে সর্বোচ্চ সাপোর্টটাই দেব। অলরেডি আমাদের 24টা শেয়ার হয়ে গেছে, ধন্যবাদ। আল্লাহ 24টা ভাই বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। রাসেল ভাই আনসার করেছেন, জেবিন আনসার করেছেন, শান্তা ইসলাম আনসার করেন। হ্যাঁ সবাই একটু আনসার করেন, সবাই পারলে আনসার করেন ভাই, সবাই পারলে আনসার করেন। দেখেন একটু এটা হালকা একটু কঠিন হয়, তারপরে পুরো একদম ইজি নেম করে দিব। এইটা এই প্রশ্নগুলো আসলে আপনি সহজেই পিলিতে আনসার করতে পারেন, লিখিত আনসার করতে পারবেন। দেখেন কীভাবে এখানে আমার দেওয়া আছে কি বলেন তো, তার মানে একটু ডিটেল ছড়াই। হ্যাঁ দেওয়া আছে, কি দেওয়া আছে যে a + b = 2 দেওয়া আছে, এবং কি দেওয়া আছে ab = 1 দেওয়া আছে। এখন প্রিয় ভাই দেখেন, আপনি যদি কখনো a এবং b x y বা z আপনার যে মানটা নির্ণয় করতে বলুক না কেন, সবসময় মনে রাখবেন যে এখানে আপনি কিন্তু ওই যে বললাম না, এক হাতে কিন্তু তালি বাজে না, সেক্ষেত্রে কথাটা এরকমই
যে এখানে আপনাদের এ প্লাস বি আছে, এ প্লাস বি থাক, আপনি এখন এখানে একটা কিনে আসবেন, একটা এ মাইনাস বি নিয়ে আসবেন, এ মাইনাস বি নিয়ে আসবেন। যদি এখানে আমরা কী লিখি বলেন তো, যে আমরা জানি কি বলেন তো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার কত বলেন তো, এ মাইনাস বি হোল স্কোয়ার সংযুক্ত কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন যদি আমাদের এ প্লাস বি কত মান আছে 2 আছে, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আবার বলতেছি যে মাইনাস 4 ইন্টু যদি আমরা কী লিখি এ বি মান কত আছে আমাদের 1 আছে, কত হলো 2 দোকানে 4, কত হলো 4, কত হলো 0, সুতরাং কত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার 0। আবার কি লিখি এ মাইনাস বি লিখি, আবার যদি এ মাইনাস বি লিখি কত হলো আমাদের কুটকুট কত আমাদের 0 মানে কি 0। এটা 2 নং সমীকরণ, কি 2 নং সমীকরণ কি আমাদের 1 নং সমীকরণ, আমাদের কি 2 নং সমীকরণ। এখন যদি আমরা কী করি দেখেন তো, যদি আমরা এখানে দেখেন যদি আমরা কী করি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি কি আসে বলেন তো, যে এ প্লাস বি সমান সমান 2 আর আছে আপনার কথা বলেন তো এ মাইনাস বি কত আছে কথা বলেন তো 0 হচ্ছে 0। তার মানে যদি আমরা কি যোগ করি তা কত হচ্ছে 2a, আর দুইটা বাদ থাকলো কি থাকলো 2, বা যদি এ লিখি বলেন তো যদি আমরা কী লিখি, যদি এখানে আমরা কী করি এ করি সেক্ষেত্রে আমাদের মান কি আসে বলেন তো, তার মানে কি 2/2, 2/2 তা আমার কথা মান হচ্ছে 1। আবার যদি আবার এই কাজটা করি যে এখানে যেমন 1 2 এবং যোগ করলাম, আবার কি বলেন তো আমরা কী করবো আবার 1 থেকে কী করবো 1 নং থেকে 2 নং কী করবো বিয়োগ করে দেবো। এটা অনেক সিম্পলভাবে করা যায়, গাববায়না কী পাবেন অনেক সিম্পলভাবে করা যায়, জাস্ট একটু শিখে রাখেন ডিটেলসে, তারপরে আপনাদের না হয় আমি একটু শর্টকাটে করে দেবো। দেখেন এখন কি বলেন তো, ওই যে সেম কাজ, এটা যেমন যোগ ছিল এটা কি আমাদের বিয়োগ হবে, বিয়োগ কীভাবে বলেন তো, যদি আমরা এটা বিয়োগ করি আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের 2 অথবা এ মাইনাস 0। এখন দেখেন এই প্লাস ছিল এখানে কী যাবে মাইনাস যাবে, এই মাইনাস কী হবে প্লাস হবে, কারণ বিয়োগের ক্ষেত্রে সবসময় কি আপনার ওই যে প্লাস মানগুলো একটু স্থানান্তর বা পাল্টে যায়। দেখেন কত মধ্যে কি মাইনাস। এখন যদি আপনি পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 করেন আমার কি মান 2ই আসবে বিয়োগ করলে, সেক্ষেত্রে আমাদের কী হবে এ বাদ যাবো তো আমাদের 2b, তাহলে 2b সমান সমান 2। এখন যদি আমরা এখানে বি এর মানটা নির্ণয় করি কী করি, যদি আমরা এখানে বি এর মান নির্ণয় করি তখন কত হবে 2/2, তার মানে কি 1, তার মানে এখানে আমরা কী পেলাম বলেন তো, সুতরাং a, b কী পাইলাম 1,1 পাইলাম। তার মানে কি আমাদের কিন্তু এখানে সঠিক অপশন হচ্ছে ক নম্বরটা। এখন যদি আমরা এটাকে শর্টকাটে করি, এখন দেখেন এখন কথা আছে বলেন তো এ প্লাস বি সমান কত আছে 2 আছে। দেখেন যদি আমরা এখানে কি ধরি এ সমান 1 ধরি এবং যদি বি সমান 1 ধরি, তার মানে কি আসে বলেন তো, যে এ প্লাস বি ছিল এ প্লাস 2 মানে দেখেন কত হলো 1 + 1, তার মানে 2 কি, আবার কি আছে এ বি আছে, এ বি সমান 1 আছে, তার মানে কি এর মান হলো 1 ইন্টু বি এর মধ্যে হলো 1, তার মানে কি পাইছি 1 পাইছি। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে কি বলতে বলেন তো, তার মানে কি এ সমান হচ্ছে 1 এবং বি সমান কি 1, সুতরাং এ কমা বি সমান হচ্ছে কি 1,1। দেখেন বুঝতে পারছেন কি না বলেন, এখন আমাকে দেখেন বুঝতে পারছেন কি না। কখনো কোনো ম্যাথকে অ্যাভয়েড করে যাবেন না। দেখেন প্রত্যেক গ্রামে থেকে আমি আপনাদের পানির মতো করার চেষ্টা করতেছি, থাক আলহামদুলিল্লাহ। আসলে যাদের প্রয়োজন তারা ক্লাসে আছে, যাদের প্রয়োজনে তারা ক্লাস থেকে চলে গেছে, ওই বিষয়ে আমার কোনো কষ্ট নয়। কষ্ট আমার একটাই, তখন ভাই যুক্ত আছেন মাত্র ক্লাসে এগুলো উপস্থিত, তাও কি ভাবা যায় বলেন তো, মাত্র কয়জন ক্লাসে আছেন বলেন, আপনাদের এতটাই ঘুম পাইছে বলেন, আপনারা এতটাই কম ঘুম পাইছে আপনাদের, যেখানে আমাদের ক্লাসে কমেন্ট ছিল ভাই 200 250 300, সেক্ষেত্রে আজকে কমেন্ট মাত্র হচ্ছে 43টা। আল্লাহ কী যে একটা স্যার আসতে ক্লাস করেন গুড। এইটাই হচ্ছে আন্তরিকতা। দেখেন প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকেন আপনাদের কিন্তু অনেক উপকৃত হয় না বলেন, আপনি মনে করেন অনেক কিছু পারেন, যদি আপনি শিখেন দেখবেন যে কার মাধ্যমে কোন কথা আপনার মাথায় খেতে যাবে আপনি কি চিন্তা করতে পারবেন না। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি, ধন্যবাদ প্রিয় বোন। ওকে প্রিয় ভাই বোন আমার, বন্ধুদের একটু মেনশন দেন, পারলে সবাই একটু বন্ধুদের মেনশন দেন, বন্ধু শেয়ার করে দেন, যে আপনি যেমন ক্লাস করতেছেন আপনার বন্ধু বান্ধব যেন আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। বুঝতে পেরেছি, হ্যাঁ সবাই একটু কমেন্টে জানান স্যার ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে জানান, দেখতে চাই কাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ ক্লাসে যারা যুক্ত হচ্ছেন আপনাদের বলবো প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার সাথে ক্লাসে শেয়ার করে দেন। হ্যাঁ
আজকে আমরা ইনশাল্লাহ আপনাদের পড়া দিয়ে দেবো। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখেন। এই ম্যাথটা আসলে আমাদের অনেক চাকরি পরীক্ষায় ভাই কমন আসে। দেখেন কি জানেন যে √2 বাই কি বলেন তো, √6 প্লাস √2 সমান সমান কত? এখানে আমি আপনার অপশনগুলো লিখে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। যারা পারবেন তারা সবাই একটু অপশন দেখেই আনসার করার চেষ্টা করবেন। যে √3 ইন্টু √2, তারপর আপনার খ নাম্বারটা হচ্ছে √3 প্লাস 2, আপনার গ নাম্বারটা হচ্ছে √3 প্লাস √2, তার মানে হচ্ছে কি √3 মাইনাস √2, √3 মাইনাস √2। ওকে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, বন্ধু একটু মেনশন করে দেন। হ্যাঁ, সবাই একটু বন্ধু শেয়ার করে দিন। দেখেন এখন একবার একটা সিম্পল একটা ম্যাথ একটু শিখে রাখেন, যদি এই টাইপটা পরীক্ষা আসে আপনার কিন্তু দ্রুত সময় আনসার করতে পারবেন। দেখেন বলছে কি এখানে যে √2 বাই কি বলেন তো, √6 প্লাস √2। এখন তো এই জিনিসটা ভাঙ্গান, মানে কী হয় বলেন তো, √2 বাই কি আছে বলেন তো, √3 ইন্টু √2। তার মানে কি √3 √2 মানে কি, যদি √2 রাখে দিই 3 2 6, তো হচ্ছে প্লাস √2 প্লাস √2। এখন একটুখানি বুদ্ধিটা খাটান, কীভাবে দেখাতে বলেন। এখন হচ্ছে √2 বাই, এখানে কি আছে √2 আছে। আচ্ছা, ওইখানে কিন্তু আমাদের প্রশ্নে কী ছিল, ওইখানে কিন্তু আমাদের প্রশ্নে এখানে ছিল 2 ছিল। হ্যাঁ দেখেন, এইখানে আমাদের প্রশ্নে ছিল 2 ছিল, এইখানে আমাদের প্রশ্নে 2 ছিল। দেখেন এই প্রশ্নে আমাদের 2 ছিল, আমি আবারও বলতেছি এখানে প্রশ্নে আমাদের 2 ছিল। দেখেন আচ্ছা, তার মানে যদি এখানে 2 হয়, তার মানে এখানে আমার কী লিখতে পারি বলেন তো প্রিয় ভাই আমার, তার মানে কি √2 সেক্ষেত্রে যদি আমরা এখন একটু অনুগ্রহ করে যদি আমরা এখানে √2টা কমন নিই, তাহলে আমাদের কী আসে বলেন তো, আমাদের কিন্তু আসে √3 প্লাস √2, এইটা কিন্তু আসে। তখন কিন্তু আমরা কী করতে পারি, এই দুটা কিন্তু কাটা দিতে পারি। সেক্ষেত্রে আমরা কী থাকে বলেন তো, সেক্ষেত্রে আমাদের থাকে কি বলেন তো, কি সেক্ষেত্রে আমাদের থাকে হলো যে 1/√3 প্লাস √2, কী থাকে বলেন তো, 1/√3 প্লাস √2। এখন এইখানে যদি আমাদের √3 প্লাস √2 আছে, তার মানে এইটাকে আমরা কি করব, বিপরীতকরণ করব। বিপরীতকরণ কীভাবে, তার মানে দেখেন বিপরীতকরণ হচ্ছে এখানে কি আছে, √3 প্লাস √2 আছে, যদি আমরা এই প্লাসকে মাইনাস বানাই দিই, তার মানে কী হবে √3 মাইনাস √2। এই √3 মাইনাস √2 হচ্ছে কি বিপরীতকরণ। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় গেলে যে এই সংখ্যা কি সংখ্যা বিপরীতকরণ করো, সেক্ষেত্রে কিন্তু মাথা আমাদের পুরো ঘরে আসলে বিপরীতকরণ কি, বিপরীতকরণ হচ্ছে আপনি যে প্লাস বলে সেটাকে আপনি কীভাবে মাইনাস হবে। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলেন তো প্রিয় ভাই বোন আমার, দেখেন সেক্ষেত্রে আমরা এখানে কী লিখতে পারি বলেন তো, এখন লব এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা কী করবো, গুণ করে দেবো। দেখেন কী আসে যে √3 মাইনাস √2, কি নিচে কী আছে √3 প্লাস √2 আছে, ব্রেকেট থাক, এখানে কি হলো √3 মাইনাস √2। এখন একটু মনোযোগ দিন প্রিয় ভাই বোন আমার, যে এখানে আপনাকে বললাম কি, এখানে কি পাইছি বলেন তো, এখানে পাইছি কিন্তু উপরে পাইছি কি √3 মাইনাস √2। আবার এখানে নিচে কি পাইছি বলেন তো, নিচে পাইছি আমরা, নিচে কি পাইছি, নিচে পাইছি হলো √3। তার মানে কি ভাই বলেন তো, √3 স্কোয়ার, এখানে কি ছিল প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে √2 স্কোয়ার। কী আছে বলেন তো, √3 মাইনাস √2, যে √3 উপরে কোনো সংখ্যাকে স্কোয়ার করে সেক্ষেত্রে স্কোয়ার রুটটা তুলে দেয়, মানে সংখ্যাটা আসে চলে যে 3 মাইনাস, যদি এখানে √স্কোয়ার করি সেটা কি স্কোয়ার রুটে বাদ যাবো, সেক্ষেত্রে আমাদের কী হবে বলেন তো, যে 2 হবো। এখন কত, 3 থেকে 2 বাদে বোধ হয় 1 হয়, তার মানে কি √3 মাইনাস √2 বাই হচ্ছে 1, তার মানে কি √3 মাইনাস √2 1 দ্বারা ভাগ করা কথা না করা কি একই কথা। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলেন তো, যে √3 মাইনাস √2। এখন দেখবো পদ্ধতি অপশন আছে কিনা। হ্যাঁ এই যে আছে ভাই, দেখেন ঘর নাম্বারটা সঠিক অপশন। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা কমেন্ট একটু ক্লিয়ার লিখে দেন, তাহলে হবে ইনশাল্লাহ। ও দেখেন দেখেন বুঝতে পারছেন কি না, তাকে দেখে নিই যে আমার প্রাণপ্রিয় ভাই বোন আমাকে ভালোবেসে ক্লাসটি শেয়ার করছে কিনা। যাদের ক্লিয়ার হয়েছে তাকে কমেন্টে ক্লিয়ার লিখে দেন। অলরেডি আমাদের 11 জন যুক্ত আছে। প্রিয় ভাই বোন, কেউ ক্লাসটি অবহেলা করে চলে যায় না, ক্লাসটি দেখেন এবং শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করেন। শ্রমের বিনি হলেও শ্রমের মূল্য দেন, ইনশাল্লাহ আপনার আল্লাহ তাআলা আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। ওকে, ঘ নং উত্তর সঠিক, গুড, দেখেন গুড। আচ্ছা দেখি আর কে বুঝতে পেরেছেন, যে কে বুঝতে পেরেছেন, বুঝতে পারলে কমেন্টে ক্লিয়ার লিখেন তো, বুঝতে পারলে কমেন্টে ক্লিয়ার লিখে দেন।
বুঝতে পারলে একটু কমেন্ট দ্রুত ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হয়ে খাতা কলম নিয়ে বসে পড়েন, আর যাদের ক্লিয়ার হয় নাই তারা আবারও বলেন, ইনশাল্লাহ পুনরায় বুঝে দেব। ওকে, দেখি প্রিয় ভাই বোন আমার, সকলের দৃষ্টিকোণ থেকে আবারও বলছি, যদি পারেন কেউ ক্লাসটি শেয়ার করে দিতে পারেন, কারণ আপনাদের একটি শেয়ার আপনার কোনো বন্ধু বান্ধবের অনেক উপকৃত হতে পারে। হ্যাঁ, শেষ দিকে ক্লাসের ক্লিয়ার তাসনুমা মৌলিক আদিতি, আজকে যদি লাস্ট পর্যন্ত ক্লাস থাকে তার জন্য আমার মন থেকে অনেক দেওয়া থাকবে। গুড, ক্লাস যাদের প্রয়োজন তারা ঠিকই আছে, বুঝতে পারছেন? ক্লাস যাদের প্রয়োজন তারা ঠিক কিন্তু ক্লাসে আছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার, গুড। ওকে, আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আবারও বলছি, যারা গণিতে দুর্বল, যারা গণিতে একদম দুর্বল, আপনি যদি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মতো বুট বই সমাধান কোর্সে ভর্তি হতে চান, তাহলে ইনশাল্লাহ আমাদের গণিত কোর্সে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ যেভাবে আমরা লাইভ ক্লাস নিচ্ছি এরকমভাবে ঠিক বাচ্চাদের মতো আমরা প্রত্যেকটা অঙ্কই বোঝানোর চেষ্টা করি। দীর্ঘমেয়াদী কোর্স 6 মাস 7 মাস লাগতে পারে আপনার। আপনি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বুট বইগুলো সমাধান করতে পারলে আপনার 11 থেকে 20তম গেটে কোনো চাকরি পেয়ে আটকাবেন না। ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা দেখেন, তাদের ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। আর প্রিয় ভাই বোন আমার, 9 জন ভাই যুক্ত আছেন, আল্লাহ তাআলা 9 জন ভাই বোনের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ, বাকিগুলো সব খাটাস। দেখেন বললাম কি যে একটি রম্বসে, দেখেন কি বলছে, একটি রম্বসের কি বললাম যে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য, দুটি কোণের দৈর্ঘ্য যথাক্রমে, দুটি কোণের দৈর্ঘ্য যথাক্রমে কি 8 সেমি ও 6 সেমি, 8 সেমি ও 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? কত বর্গ সেমি হবে? আচ্ছা, আমি একটু আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। 48, তারপরে হচ্ছে আমাদের 60, 12, 24। দেখি এটা সূত্রের ম্যাথ, এটা হচ্ছে সূত্রের ম্যাথ, সূত্র পারলে আপনি কি অঙ্কটা পেরে যাবেন। এরপরও দেখি কে আনসার করতে পারেন। হ্যাঁ, যা আনসার পারবেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি মন থেকে অনেক ভালোবাসা দেওয়া হলো। আল্লাহ আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখেন, যারা এই ম্যাথটি পারেন তারা সবাই একটু দ্রুত আনসার করতে দেখি। আর রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কে পারেন দেখি, কমেন্টে বলেন দেখি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র বলা। আচ্ছা প্রিয় ভাই বোন, আপনার সকলে ভুল হলেও একটু কাইন্ডলি আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, পারলে ভুল আনসার করার চেষ্টা করেন, ওরা ধরে আনসার করার চেষ্টা করেন তো দেখি। ভুল হবেই এইটাই নিয়ম ভাই, ভুল হবে এইটাই নিয়ম আপনাদের। যে দেখছেন ভাই ক্লাস করতে যে এরা কেন চলে যায় বুঝি না। একটু দেখেন সকলে, একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। যারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন দেখি। আর যারা পারবেন তারা সবাই একটু আনসার করেন, তারা সবাই একটু আনসার করেন, আমি দেখে আসি। হ্যাঁ, গুড। কেউ ক্লাস মিস দিলে বলে যাবেন। সবাই একটু দ্রুত গতিতে ক্লাস চেষ্টা করো। হ্যাঁ, যারা পারবেন সবাই একটু আনসার করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাস চেষ্টা করেন। সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করো। সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করো। আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, নিজ লাইফ নিজে সব কিছু। তোমরা কেন এরকম বেকার হয়ে বসে থাকবা? সবাই এক বাক্যে একযোগে ক্লাসগুলো করার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা সকলে অনেক উপকৃত হতে পারবা। দেখি এরপরেও ক্লাসটি আর কে শেয়ার করেছে, আর কত শেয়ার হলো না। প্রিয় ভাই বোন আমার, দেখি এই ম্যাথের কে পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। দেখেন
স্যার আসি, লামিয়া আক্তার আসি। আচ্ছা স্যার পারি না, গুড। এই তো নির্ভয় শেয়ার করেন। দেখেন ভাই এখানে এখানে বলছে কি দেখেন ভাই, বলছে যে কি রম্বসের, কি বলছে, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। তাহলে লেখেন যে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি জানেন কি, আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। একটা দিন আপনাদের সকল জ্যামিতির সূত্রের উপর ক্লাস নিব, যদি আপনাদের ইনশাল্লাহ 70-80 জন ভাই বোন উপস্থিত দেখি। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে হাফ গুণন কর্ণদ্বয়ের, বলেন তো কি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি, রম্বসের কর্ণদ্বয় কি, রম্বসের কর্ণদ্বয়, এই যে কর্ণ আছে কি, আর রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের কর্ণদ্বয়। এখন দেখেন হাফ কি রম্বসের ক্ষেত্রফল কি হাফ গুণ রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয়। এখন দেখেন যে হাফ দিলাম গুণ, এখানে রম্বসের কর্ণদ্বয় কী কী আছে, একটা আছে 8, একটা 6, লেখেন সে 8 গুণন 6 ব্রেকেট দিয়ে লেখেন। এখানে তারা বলছিল কি বর্গ সেমি না, পাশ দিয়ে আপনারা কী করেন একটু বর্গ সেমি লিখে দিন, বর্গ সেমি লিখে দেন। হ্যাঁ, কি বললাম যে হাফ গুণন 8 গুণন 6, তার মানে এখন যদি সহজভাবে কি বলি যে 8 গুণন 6 নিচে হচ্ছে 2 এত বর্গ সেমি, 4 দোকানে 8 কত 4 6 24, তার মানে কি, তার মানে রম্বসের ক্ষেত্রফল শুধু কি হাফ গুণন রম্বসের কর্ণদ্বয়। তার মানে কি হবে রম্বসের কর্ণদ্বয়ের কি, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল লিখে দেন কি রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। আবার বলছি যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল। তার মানে কি, তার মানে আমরা কি পেলাম যে 424, মানে কি এখন দেখবো যে আমাদের রম্বসের ক্ষেত্রফলের মানটা আছে কিনা, হ্যাঁ 24 আছে। এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন বলেন বুঝতে পারছেন কি না প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ অলরেডি 7জন 8জন ভাই বোন যুক্ত হচ্ছে না, চলে যাচ্ছেন, বুঝলাম না। আপনাদের তো আসলে কি বলবো জানেন, আপনাদের কিন্তু অভ্যাস হচ্ছে রিলস দেখে, ওই যে রিলস আছে না, রিলস দেখবেন যে রিলস কিন্তু মাত্র চলে কয় মিনিট জানেন, একটা রিলস চলে মাত্র 10 থেকে 15 সেকেন্ড। তো আপনাদের মন মানসিকতা এমন হয়েছে 10 থেকে 15 সেকেন্ড মনটাকে বড় করেন, মনটাকে বড় করেন, আর সবাই ক্লাস যুক্ত হন। দেখি এরপর ক্লাসে কে কে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যুক্ত আছেন একটু দেখি। আচ্ছা আমি একটু নাম রাখি, হ্যাঁ আমি একটু নাম রাখি আপনাদের যারা যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি, এটা পারতাম না শিখলাম এই ম্যাথটা, ধন্যবাদ। এই দেখছেন এই যে ছোটো ছোটো ম্যাথগুলো আপনি শিখে রাখলেন, আপনার চাকরি জীবনে অনেক অনেক কাজে লাগে ভাই। এরপরেও আমি একটু নামগুলো ডাকছি, আপনাদের নামগুলো ডাকছি, যারা গ্রুপে আছেন সবাই একটু সাড়া দিন, আর ভাই বোন যুক্ত করবো না, শিক্ষা হয়ে গেছে। যাদের নাম ডাকছি সব উপস্থিত থাকলে একটু জানাবেন যে কাকলি, আবু সুবিয়ান, আবু বকর, আদিতি, আদরিন, অনন্যা, তারপরে হচ্ছে আমাদের অন্নকণা, অভিজিৎ, আজাদ, বিথি, বুরহান, ফাইজা, ফাতেমা, ফেরদুস জান্নাত, হামিদুর রহমান, হুমায়রা আজকে নতুন যুক্ত হলেন ক্লাসে, কিন্তু ক্লাসে পাইলাম না আপনাকে। ইশাদ ইমতিয়াজ নিয়মিত থাকে ক্লাসে, জেবিন ক্লাসে নিয়মিত থাকে, জাফরিন ক্লাসে অনিয়মিত, জান্নাতুল অনিয়মিত, জিনুক খুঁজি পাওয়া যায় ক্লাসে, খাদিজা, কুলসুম তো ক্লাসে একদিন আসলো, পরের দিন বাদ দিয়ে দেবে মেয়েটাকে, লামিয়া ক্লাস থাকে, মাহমুদা ক্লাস থাকে না তেমন, মেহেদি বাইতে তো একদম খুঁজে পাওয়া যায় না, এমডি উমর ফারুক বাইকে তো খুঁজে পাওয়া যায় না ক্লাসে, মিতা, মোহাম্মদ রাশেদ, মল্লিক, মুনমুন দে ক্লাসে উপস্থিত ছিল বাট আজকে যে কই গেল, মুক্তা ক্লাসে একদিনও পেলাম না তাকে, আর নাইমা উপস্থিত থাকে, নাজমুল হুদা থাকে আবার চলেও যায়, নাসিমা উপস্থিত থাকে না, নাইমা ভাইকে ধন্যবাদ, সে ক্লাসটা চলে গেছে কিন্তু বলে গেছে, নীল আকাশ উপস্থিত নাই, নিপা আক্তার উপস্থিত নাই, নুসরাত অবিদাস উপস্থিত, কই আপনারা কই, পরিতোষ উপস্থিত নাই, রাফসান উপস্থিত নাই, রাহুল উপস্থিত নাই, রাসেল উপস্থিত নাই, রাশেদ উপস্থিত নাই, ঋতুপর্ণা ক্লাসে কিন্তু আপনি একদিন উপস্থিত থাকেন না, নামগুলো বলছি থাকলে সারা দিন, সাবিনা, সাদমান, সাইদুল, সামিউল, শারমিন, সাইতমি, সেলিম, শাহিদা, শাপলা, শারমিন, শুভ, দেবনাথ, সিয়াম, তারপরে সুপ্তি, তানিশা, তানজিদ, তানজিমন ক্লাসে একদিন উপস্থিত থাকেন না প্রিয় বোন আমার, তানজুর, তাওহা উপস্থিত, ইয়াসির উপস্থিত থাকেন না, ইউসুফ, ওহনা, আরোহী, জুবাইদা, তাহমিদা, আফরিন, ধন্যবাদ প্রিয় বোন আপনি নিয়মিত ক্লাস উপস্থিত থাকার জন্য, তাসনুবা,
নাসরিন, বুরুবেলা, মাইয়া, মুসাফির, লুবনা, শান্তা ইসলাম, ধন্যবাদ ক্লাসে একদিন যুক্ত হয়ে একদিন থাকার জন্য। শিলা, সুমাইয়া, তারপর সোনিয়া, আব্দুস সালাম, আল মুসনাদি, সুমন, আরিফুল্লাহ, আরিফুল্লাহ ক্লাসে যুক্ত আছেন, সিফা ক্লাস যুক্ত আছেন, বাকিগুলো তো ক্লাসে কেউ যুক্ত থাকেন না। এই নামগুলো বললাম, আপনাদের বলেছিলাম যে নাম কিন্তু প্রতিদিন ডাকা হবে ভাই, আপনাদের বলেছিলাম যে নাম কিন্তু আপনাদের প্রতিদিনই ডাকা হবে। নামগুলো ডাকলাম কিন্তু আপনাদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। আসি ভাইয়া, আসি, গুড। প্রতিদিনই নাম ডাকা হবে। দেখি ক্লাসে এরপরেও কে কে উপস্থিত থাকেন। 1 ঘন্টা ক্লাস চলে গেছে ভাই। আচ্ছা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের যদি ক্লিয়ার থাকে কমেন্টে ক্লিয়ার লিখে দাও। যদি 6 ক্লিয়ার হয় তাহলে কমেন্টে 6 ক্লিয়ার লিখে দাও। ওকে, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, সবাই আনসার করতে হবে। তোমার যখন একটা আনসার করবা, সবাই যখন নিচে নিচে আনসার দেখবো, এবার যে সবাই ওইটার মতোই সবগুলো সব মেয়ে তোমার পেরে গেছে একদম। আচ্ছা, দেখি। ওকে, একটা ম্যাথ সবসময় কমন আসে ভাই। এই ম্যাথে আমি শর্টকাট শিখিয়ে দেবো, যদি আগে আসে সহজে আনসার করতে পারবা। দেখো, যে একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যদি কেউ পারো তাহলে একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবা, কারণ এই চাপটা, এই ম্যাথটা আমাদের অনেক পরীক্ষা কমন আসে। 20%, 30%, 44%। দেখি এই ম্যাথের কে আনসার করতে পারো। 6 ক্লিয়ার, ধন্যবাদ প্রিয় বোন জেবিন রিয়া। 6 ক্লিয়ার, শান্ত ইসলাম। এই ম্যাথটা অনেক আসে এক্সাম, কিন্তু আমি পারি না। আজকে শিখে থাকলেন না, দেখেন এই ম্যাথটা অনেক আসে, পরিমাণ ভাই চাকরি পরীক্ষা আসে, আপনি চিন্তা করতে পারবেন না। আজকে যারা যুক্ত ছিলেন আপনাদের প্রতি আমি অনেক খুশি, কারণ রাত 11টা বেজে গেছে, এখনও আপনারা যুক্ত আছেন, ধন্যবাদ। এই সকল ভাই বোনদের জন্য আসলে ক্লাস নিলে মন থেকে অনেক ভালো লাগে। আজকে ক্লাসে সবচেয়ে কমেন্ট কম, আর অন্যান্য দিন তো দেখি একদম ধুমায় ফাটায় কমেন্ট করেন আপনারা। আজকে ক্লাসে রেসপন্স কম, কমেন্ট কম, মানে আপনারা দিন দিন পাজি হয়ে যাচ্ছেন। ওকে, দেখি এই ম্যাথে কে পারেন, এই ম্যাথটা কে পারেন দেখেন প্রিয় ভাই বোন আমার। এত কম ভাই বোন, ভাই অবাক করা কাণ্ড, আমার লাইফে এত কম ভাই বোন কখনো ক্লাস করে নাই। দেখেন, যে একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে, এই ম্যাথটা ভাই যদি করতে যাই আপনারা মাথা ঘুরে পড়ে যাবেন। আমি আজকে আপনার এই টাইপের ম্যাথটা টেকনিক শিখে দিচ্ছি। হ্যাঁ, একটা টেকনিক শিখে দিই, এই টাইপের ম্যাথগুলো চাকরি পরীক্ষায় আসলে সহজে আনসার করতে পারবেন, সহজেই আনসার করতে পারবেন। সূত্রটা শিখে রাখেন, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। এই যে জাস্ট a প্লাস বি প্লাস এ বি বাই 100। আবার বলছি, a প্লাস বি প্লাস এ বি বাই 100। যদি কখনো দেখেন সংখ্যা আছে কি একটা আছে, ব্যাস বলুক বা ব্যাসার্ধ বলুক, ব্যাস বলুক বা ব্যাসার্ধ বলুক, কথা কিন্তু ভাই একটাই, যে a প্লাস বি, বি প্লাস এ বি বাই 100, এ বি বাই 100। এখন আবারও বলছি যে a প্লাস বি প্লাস কত হচ্ছে এ বি বাই 100। এইখানে কিন্তু আপনাদের কত হচ্ছে, এখানে কিন্তু আপনাদের হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, এখন একটু দেখেন, এই যে এ হচ্ছে আপনার কি বলেন তো 20%, বি কি আপনার বলেন তো 20%, প্লাস এ আর বি 20 গুণন কত 20, নিচে হচ্ছে কত 100, এইখানে কত হচ্ছে পার্সেন্ট। বা একদম টেকনিক শেখাবেন ভাই। এই ম্যাথটা চাকরি পরীক্ষা অনেক আসে, সামনে যারা পরীক্ষা দেবেন ভাই এই প্রশ্নটা লিখে রাখেন, 100% কমন পড়বে, 100% প্রশ্ন কমন থাকবে। আমি আবারও বলছি 100% কেমন আছেন জান্নাতুল ফেরদৌস পপি? আলহামদুলিল্লাহ, আপনি তো জ্যামিতি কিছুই পায় না স্যার। আচ্ছা, যদি আজকে আপনারা 70 জন ভাই বোন আসবেন দেন, আপনাদের পুরো একটা মাস জ্যামিতি ক্লাস দিলাম। জ্যামিতি বাংলাদেশে অনেক ভাই বোন সমস্যা,
আপনাদের বললাম কি, যারা যুক্ত থাকবেন দেখবেন আপনারা জীবনে যা শিখতে পারেন নাই শিখতে পারবেন। জান্নাতুল ফেরদৌস আপনি, ধন্যবাদ প্রিয় বোন, আপনি এখানে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হঠাৎ করে মনে করে ক্লাসে আসলেন, ধন্যবাদ। দেখেন যে কি বললাম যে 20%, 20%, 20 গুণন 20 বাই 100%, এই প্রশ্নটা চাকরি পেয়ে যাবেন, কমন পাবেন একদম চোখ বন্ধ করে। তার মানে যোগ করেন কী হবে, 20 কত হলো 40% যোগ, যদি কত বলেন তো আপাতত আছে 20 400, কত বলেন তো? আচ্ছা দেখি আরেকটু, যে কত হচ্ছে 20 400, 400, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 100, এখানে পার্সেন্ট। তার মানে কি যদি কাটি কত হয় 4, তার মানে কত পেলাম বলেন তো? এখানে যেহেতু আমাদের কি ছিল, বাংলা লিখেছি 40% না, এই 40% যোগ আর কত পেলাম, আর পেলাম হলো 4%, যোগ করলে কত হয়, যোগ করলে হয় 44%। এখন দেখবে আমাদের পদ অপশনে আছে কিনা, কারণ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। এই ম্যাথটা আচ্ছা এখানে দেখেন, এইটা আপনার একটু শর্টকাটটা কী করা হয়েছে তো, আমি এটা ডিটেলস করালাম না। দেখেন যে এইখানে কি আছে বলেন তো, এখানে রাশি আছে কয়টা, একটা রাশি, কয়টা আছে, একটা রাশি আছে। এখন শর্টকাট টেকনিকে একটা নিয়ম আছে যে যদি যেই রাশিটা থাকুক না কেন, তখন আপনি এই ফর্মুলাটা প্রয়োগ করবেন। কী করবেন, এই ফর্মুলাটা প্রয়োগ করবেন। কী করবেন, a + b ab বাই 100। এখন যেহেতু আপনার সংখ্যা কয়টা আছে, এখানে একটা আছে না, তার মানে এর মানও যা, বি এর মানও তা। আবার বলতেছি, যেখানে এখানে সংখ্যা কয়টা আছে, একটা আছে না, এর মানও যা, বি এর মানও তা। সেক্ষেত্রে কি a 20%, b 20%, এখানে কি 20, বি কি 20, আর এখানে কি 100, আর এখানে কি পার্সেন্ট। সেক্ষেত্রে কি 20 কত 40%, আর এখানে কাটাকাটি কত পেলাম 4%, এই 40% আর 44%। দেখেন বুঝতে পারছেন কি না, দেখেন বুঝতে পারছেন কি না বলেন, দেখেন বুঝতে পারছেন কি না বলেন এখন আমাকে। সেক্ষেত্রে আপনি যদি একটা রাশি দেখেন, সেক্ষেত্রে এই টেকনিকটা প্রয়োগ করবেন। এখন বলেন ক্লিয়ার হয়েছে কি না বলেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো দেখি, সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলেন, একটু বলেন ক্লিয়ার হয়েছে কি না বলেন, এখন বলেন ক্লিয়ার হয়েছে কি না বলেন। আচ্ছা আশা করি সকলে ক্লিয়ার হয়েছে, সকলের ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা দেখেন জ্যামিতির উপর আপনাদের ক্লাস দিব। আচ্ছা দেখি তো, এক বাক্যে সবাই বলবেন জ্যামিতির উপর ক্লিকে ক্লাস আর নিয়মিত। জ্যামিতি এর উপর নিয়মিত ক্লাস ক্লিকে চান, এর উপর নিয়মিত ক্লাস কে কে চান বলেন দেখি, জ্যামিতি এর উপর নিয়মিত ক্লাস কে কে চান দেখতে চাই। ম্যাথগুলো করতে বেশ মজা লাগছে, গুড, ধন্যবাদ। বললাম কি ক্লাস করেন, অনেক মজা পাবেন। আমি বললাম না যে দেখেন আপনি যখনই প্রতিদিন ম্যাথ ক্লাস করবেন আমার, আপনাকে বলবেন যে নতুনভাবে শিখছি, জীবনে ম্যাথকে নতুনভাবে শিখছি। ম্যাথকে নতুন করে শেখানোর জন্য ইনশাল্লাহ আমি আসলে লাইভগুলো দিয়েছি, আপনাদের আয়োজন করেছি। দেখেন আপনাদের কেনই বা আমি প্রাইমারি এবং নিবন্ধন ফ্রি দিলাম, কারণ আপনারা যাতে একদম ফ্রিতে স্বল্প সার্ভিসটা পেয়ে পরীক্ষা দিতে পারেন, এই ভয়ঙ্কর দুনিয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন, এর জন্য আর কি। এখন বলেন জ্যামিতিক ক্লাসগুলো কে কে চান দেখি, জ্যামিতির উপর ক্লাস নিয়মিত কে কে চান? আরও ভাই লাগবো আপনাদের 70 জন ভাই বোনের কমেন্টে নাই, কেমনি কি ভাই? দেখি জ্যামিতি একদম বেসিক থেকে করাবো, হ্যাঁ আমি চাই জ্যামিতিক ক্লাস। আর কে কে ভাই আছেন দেখি, আর দেখি কে 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 আর কে কে চান বলেন, আর কে কে চান? ক্লাসে যুক্ত আছে মাত্র 7 জন ভাই বোন। আর কেউ নাই? আমি চাই, আর কে কে আছেন বলেন দেখি, হ্যাঁ বলার চেষ্টা করেন ভাই বোন আমার, সবাই দেখি তো, দেখি একটু, হ্যাঁ সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন যে নিয়মিত ক্লাসগুলো কে কে করতে চান। আবারও বলতে হবে ভাই, দেখি বলেন কই, না আপনাদের তো কিছু হবে না।
কই কমেন্ট কই আপনাদের? আল্লাহ, কমেন্ট কিন্তু নাই আপনাদের, কমেন্ট নাই, শেয়ার নাই, কিচ্ছুই নেই তো ভাই। না আপনাদের আর কীভাবে ক্লাস নেব বলেন? শান্তা ইসলাম পর্যন্ত 7 জন ভাই বোন যুক্ত আছেন মাত্র ক্লাসে, কেমনি কী সম্ভব? প্রিয় ভাই বোন আমার, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি, কথাগুলো হচ্ছে আপনাদের জীবনের জন্য। প্রিয় ভাই বোন আমার, গণিতটা একদম মন থেকে যদি শিখতে চান তাহলে আপনাদের একটা কথা বলি, যদি কেউ গণিতে সত্যিকার অর্থে দুর্বল থাকেন, সত্যিকার অর্থে দুর্বল থাকেন, তাহলে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, এই 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধানের একটা কোর্স রানিং এখন আছে বর্তমানে। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধান। সমাধান মানে কি আপনাদের এটা বলছিলাম যে গণিত বেসিক কোর্স, গণিত বেসিক কোর্স। এই যে যদি কোর্স ফি হচ্ছে আপনাদের একদম কম কোর্স ফি ভাই, মাত্র কোর্স ফি হচ্ছে 350 টাকা। কোর্স ফি হতে মাত্র 350 টাকা। যদি কেউ আমাদের এই স্পেশালি গণিত কোর্সে অনেকেই ঘুমিয়ে গেছে মনে হয়, রাত অনেক হয়েছে তাই হয়তো কম, সমস্যা নেই, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। দেখেন, যদি কেউ গণিতে বেসিক কোর্সে শিখতে চান তাহলে আমাদের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধান কোর্সে ভর্তি হতে পারেন। আপনাদের জন্য কোর্স ফি হচ্ছে একবারে ন্যূনতম কম, মাত্র 350 টাকা। 350 টাকা কোর্স ফি দিয়ে আপনি 6 মাস একটা ক্লাস করতে পারবেন। আর যদি কেউ কোর্সে ভর্তি চান তাহলে এই দুটি নাম্বার যোগাযোগ করেন, 01996830887, আরেকটা হচ্ছে আমাদের 01568768602। একদম গণিতকে পানির মতো শিখে রাখেন সারা জীবনের জন্য। প্রিয় ভাই বোন আমার, যদি কেউ চান আমাদের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর মধ্যে বুট বই সমাধান কোর্সে ভর্তি হতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার গণিতটা যদি একবার সারা জীবন শিখে রাখেন, দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, হ্যাঁ বুঝতে পারছি, গুড, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দেশজাতির জন্য কেউ অনেক কাজে লাগাতে পারবেন। প্রিয় ভাই বোন আমার, তাই বলবো যে যারা আসলে সত্যি করতে গণিত দুর্বল তারা আমার 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধান কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফি এখানে পাচ্ছেন মাত্র 350 টাকা। আর যদি কেউ ভর্তি চান 01996830887, 01568768602 এই নাম্বার যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, যারা আসলে আমাদের নিয়মিত ক্লাসে যুক্ত আছেন, আপনাদের জন্য একদম মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুক। হ্যাঁ সকলে প্রিয় ভাই বোন আমার, আমাদের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুক। আমিন আমিন। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে আর নতুন এই টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আসলে আমাদের ক্লাস টাইম 9:30-এ, ইনশাআল্লাহ 9:30 ক্লাস টাইম শুরু হওয়ার চেষ্টা করব। আসলে বিদ্যুৎ ছিল তো, বিদ্যুৎ না থাকার জন্য ক্লাসটা একটু লেটে শুরু হয়েছে, 30 মিনিট লেট শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল যদি বিদ্যুৎ থাকে 9:30 ক্লাস শুরু করে দেবো। ধন্যবাদ সবাইকে।